এখন আরো আশ্চর্য জিনিসটা দেখেন, আমরা নামাজ পড়া দরকার কারণ আমরা গুনাহ করি। মানে আমরা যে নামাজ পড়ি একটা যৌক্তিকতা আছে, কারণ আমরা কি করি ভাই? তো গুনাহ মাফের জন্য আমাদের কি করা দরকার? নামাজ পড়া দরকার। কিন্তু আমাদের প্রিয় নবী, সকলের প্রিয় নবী যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, তার জীবনে কোনো গুনাহ ছিল? আপনারা একটু বলেন আওয়াজ করে, তার জীবনে গুনাহ ছিল? কেউ যদি মনে করে যে তার গুনাহ ছিল, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের নবীর ব্যাপারে ধারণা এমন সত্য থাকতে হবে যে আমাদের নবী মাসুম, সব সময়ের জন্য মাসুম। সুবহানাল্লাহ। মাসুম মানে হলো নিষ্পাপ। তো আমাদের নবী সত্যিকার অর্থে নিষ্পাপ তো ছিলই, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন 26 নম্বর পারা সূরা ফাতিহা নাযিল করে ঘোষণা করে দিয়েছেন যে নবী, ইয়াগফিরু লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনি শুধু মাসুম তাই না, আমি আল্লাহ ঘোষণা করতেছি আপনার পূর্বের এবং পরের কোন ভুল যদি হয়ে হওয়ার মতো হয়, ওইগুলো অগ্রিম ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ওই নবীর ইতিহাসটা দেখেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফের হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ নামাজ তো এত বেশি পড়তেন, কোনদিন নামাজ মিস দিতেনই না। ফরজ নামাজ না, নফল, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা সারাদিন তো দাওয়াতের কাজ করতেন, মানুষের ধারে ধারে পারে পারে ঘুরতেন আর বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সফল কাম হয়ে যাবে। সারাদিন মানুষের ধারে ধারে পারে পারে ঘুরতেন আর দিনের দাওয়াত দিতেন। আর যখন রাত্রি হয়ে যেত তখন আল্লাহ রাসূল সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। কতক্ষণ নামাজ পড়তেন? সারা রাত। হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূল দাঁড়ায় নামাজ পড়তে পড়তে আল্লাহ রাসূলের পা মোবারক ফুলে গেছে, শুধু ফুলে না, আল্লাহ রাসূলের পা মোবারক ফেটে রক্ত বের হয়ে যেত। সুবহানাল্লাহ।